এবারের ঈদের মতো এরকম কষ্টের ঈদ আমার আর একটাও কাটেনি। আসলে মানুষ আমরা ভাবি একটা, কিন্তু হয় তার বিপরীত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি চট্টগ্রাম থেকে। আজকে আপনাদের সাথে আমাদের কোরবানির ঈদের ব্লগটা শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চোখের এই অবস্থা, যদিও রাতে ভালো ঘুম হয়নি চোখের ব্যথার জন্য। তো চোখের ব্যথার জন্য একেবারে তাকাতেই পারছিলাম না, আর চোখ আগে থেকে আরও বেশি ফুলে গিয়েছে। যদিও ডাক্তার দেখিয়ে ওষুধ নেওয়া হয়েছে, ড্রপ দেওয়া হচ্ছে, মলম দেওয়া হচ্ছে, বাট সেরকম একটা কমেনি, আরও বেড়ে গেছে। তো তারপর আজকে একেবারে ভোরবেলায় উঠে বাচ্চাদেরকে রেডি করে দিচ্ছি, বাচ্চার বাপকেও রেডি করা হয়েছে। তারপরে এখন বললাম যে যাও তোমরা গিয়ে নামাজ পড়ে আসো। তো তারা নামাজে যাওয়ার আগে আবার একটু গরু দেখতে আসছে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠায় আফিফের একটু মুড অফ আছে, অবশ্য নামাজ পড়ে আসার পরে আপনারের মুড আবার অফ হয়ে গেছে। আর রাতেও ঘুমাতে ঘুমাতে আজকে আসলে দেরি হয়ে গেছে একেবারে। আর কিছু কোরবানি আছে ওসময় দুর্যোগের সম্ভাবনা থাকে, তাহলে আমরা প্রত্যেকে চেষ্টা করবেন কোরবানির একমাত্র আল্লাহ আমাদের সন্তুষ্টির উদ্দেশ্য করে দিলেন। এবং আরেকটা হলো কোরবানির জন্তু অবশ্যই নির্দিষ্ট জায়গা মধ্যে ফুটি ফেলে অথবা প্রমাণ হওয়ার ডিপেন্ডে যেহেতু বছর সবার প্রমাণ বছর ঈদুল আজহা নামাজ পড়ে। قالوا وما لنا فيها يا رسول الله قال بكل يا رسول الله قال بكل شعرة من السن আসবে একটু কথা হবে, এরপরে আমরা জমা শুরু করব। কই রে পুতুল, কই তুমি পুতুল? পুতুল নাও নাও, এই নাও 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 নাও। ওরে ডগ, নাও 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 ফাঁকা, নাও নাও ফাঁকা। ই আবার নাও 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 ফাঁকা, নাও 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 ফাঁকা। তো ওরা তো নামাজ থেকে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ভাবলাম এর মধ্যে আমিও একটু রেডি হই, কারণ কোরবানির দিন দেখা যায় সারাদিনই কাজ থাকে, এখন রেডি না হলে আর হওয়া হবে না। তো আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে নিলাম, আর সাজগোজ তো কিছু করবো না, কারণ চোখের যে অবস্থা, ফেসে পানি লাগানোই ওইভাবে নিষেধ, চোখে যাতে না যায়, খুব সাবধানে আর কি ফেসটা ক্লিন করতেছি অন্য পাশ। তো যাই হোক একটু রেডি হয়ে নিলাম, এরপরে সবাই মিলে একটু বের হলাম। আর সারা আর শাহিকেও একদম রেডি করে দিছে ওর আম্মু। তোরা সুন্দর করে ওদের সাথে একসাথে আমরা ভাবলাম একটু ছবি তুলি আর ভিডিও করে নিই। কিন্তু ওই যে আবরার আফিফের দুইজনেরই মুড অফ, কারণ তারা ওই যে ভোরবেলা উঠে নামাজ টামাজ পড়ে এসে ওদের পাঞ্জাবিতে গরম লাগতেছে। আর ঈদের দিন আসলে চট্টগ্রামে প্রচণ্ড রকমের গরম ছিল। আপনাদের ওখানে কি অবস্থা কমেন্ট করে সবাই জানাবেন। তো ওরা খালি চাচ্ছিল পাঞ্জাবি খুলে ফেলবে, তো সেই জন্য 2 মিনিটও মনে হয় দাঁড়াতে পারিনি। আর আবরারের তো কান্নাকাটি অলরেডি শুরু হয়ে গেছে। আর পুতুলের চোখেও ঘুম, সেও ঘুমায় যাবে, বাট সুন্দর করে সে তাও আমি যা বলতেছি শুনতে স্যার। এই দেখেন আবরারের অবস্থা, সে আর থাকবেই না। তারপরে বললাম ঠিক আছে চলো রুমে চলে যাই। আর এদিকে আফিফ আবার আমাকে দেখে একটু ইয়া করতেছে, চোখ দেখে এতক্ষণ খেয়াল করে নাই। ছোট পাখিটা কই? ছোট পাখিটা এই যে, এই যে ছোট পাখিটা, মাশাআল্লাহ আমার দুইটা পাখি না। বাড়িতে এখানে চলে আসছে। জানো এই যে আমি কি হই বলো তো? এই যে আন্টি না তো, আমি ভাবি হই। গরুটা দেখে খারাপ লাগতেছে, মায়া লাগতেছে। কোরবানি দেখে আফিফের কষ্ট লাগতেছিল। আসলে কোরবানির সময়টা আমারও অনেক খারাপ লাগে, কিন্তু কিছুই করার নেই, এটা তো আসলে করতে হবে। তো ওইদিকে মাংস কাটতে তো আরও সময় লাগবে, তো পুরুষ মানুষরা ওইদিকে ব্যস্ত, আর এদিকে আমরা মহিলারা রুটি বানানোর জন্য চলে আসছি।
তো এদিকে আমার চাচাতো যাও হেল্প করতেছে, সে রুটি বানিয়ে দিচ্ছে, ওদিকে বড় ভাবি রুটি ভাজতেছে, তারপর আমিও বসলাম। তো একসাথে সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছি। কি খাও তুমি? হ্যাঁ হ্যাঁ, ছোট আম্মা হাতে দিতেছ? হ্যাঁ, আর আফিফ আবরারকে ফ্রেশ করে একটু খাইয়ে নিলাম, ওদের একটু ঘুম পাড়িয়ে দিব যাতে করে ওরা সারাদিন একটু ফ্রেশ থাকে। আর এদিকে হচ্ছে তারা নানুর সাথে ফোনে কথা বলতেছে, মানে ঈদের আদান প্রদান করতেছে। আর আবরার সেটা কথাও বলবে না, মানে আবরারের পুরাই মুড অফ। আর টুনটুন বুড়ি হচ্ছে বসে বসে দেখতেছে ভাইরা কি করে। আবরার পায়ের মধ্যে এতগুলো মেহেদি লাগাইছে, আর ওই যে পায়ে কিন্তু একটা গরু যে আঁকছিলাম ওটাও সুন্দর লাল হয়েছে। তো এই আবরার ঘুমায় গেছে, আফিফও কিছুক্ষণের মধ্যে ঘুমায় যাবে। আর এদিকে আমি চলে গেলাম হচ্ছে আমার চাচি শাশুড়ির ওখানে। তো আমার চাচতো ননদ যেটা, ও হচ্ছে বসে বসে রুটি ভাজতেছে আর গান শুনতেছে। তো ওর সাথে মজা করতেছিলাম যে গান না শুনলে তোর কি কাজের এনার্জি পাওয়া যায় না? ও বলে না ভাবি। তো যাই হোক, ওর সাথে মজা করতেছিলাম। তো এদিকে রুটি বানাইতেছে, আর এই রুটি আবার পাঠাবে হচ্ছে আমার আরেক ননদের বাসায়। আর এই তো আমার দেবর সাগর, যার হচ্ছে গিয়ে বিয়েতে গতবার এসেছিলাম, সে মাশাল্লাহ বাবা হয়ে গেছে, ওর ছেলে হয়েছে, সবাই দোয়া করবেন। আর এদিকে এই যে সবাই মানে কাটাকাটির ফাঁকে আবার একটু ব্রেক নিচ্ছে, সবাই ক্লান্ত। কারণ গ্রামে তো আসলে ওইভাবে আলাদা করে কষাই নেওয়া হয় না, নিজেদেরটা নিজেরাই করে। এটা একটা আনন্দও থাকে, আবার কষ্টও অনেক বেশি হয়। আবার ওদিকে হচ্ছে কি এই যে ভাইজান হাতে ব্যথা পাইছে, মানে গরু যখন কিনতে গেছে হাটে তখন নাকি পড়ে গিয়ে ব্যথা পাইছে আর কি গরুর সাথে। তো যাই হোক, এদিকে সবাই সবার মতো করে টুকটুক করে কাজ করে নিতেছে। তো এরপর আবার আমাদের দায়িত্ব শুরু, বাসায় মাংস পাঠাই দিছে। এখন এগুলো হচ্ছে কেটে বেছে নিয়ে আমরা রান্না বান্নার জন্য রেডি করব। তো প্রথমে মোটামুটি 10-12 কেজির মতো মাংস একসাথে রান্না করে নিব এখন। আর যেহেতু রুটি দিয়ে খাবে তাই একদম ছোট ছোট করে আসলে টুকরাগুলো করে নেওয়া হয়। হতে কিনলে হইতে মা হ্যাঁ বাড়ি পড়তে পারে। আর আমি এই নিয়ে কতবার বাড়ি কিনছি, আড়াই করতে পারবো কোন জায়গায় কি করে। আর এখানে হচ্ছে গিয়ে মানে মাংস, তারপরে অল্প চর্বি, কলিজা, মানে যা যা থাকে সব কিছু একসাথে মিক্সড করেই রান্নাটা করা হয়। তো আমি মশলাটা এখানে রেডি করে নিতেছি। তো সবগুলো মশলা একসাথে মিলিয়ে আগে হচ্ছে মেখে নিব, তারপরে হচ্ছে মাংসের সাথে মিশাবো, এতে করে মানে মশলাটা সমানভাবে সব কিছুর সাথে মেশে আর কি। তো মশলাটা আমি এখানে নিয়ে নিতেছি, আর মাখানোর জন্য হচ্ছে মাকে ডাক দিব। তো বিয়ের পর থেকে প্রথমবার হচ্ছে মা নিজের মতো করেছে, আমি দেখেছি। এরপর থেকে আমি এই কাজটা করি, আর হচ্ছে মাকে বলি মা মানে মেখে দিতে আর কি। আর এদিকে মাকে বললাম যে মা মশলা মাখা হয়ে গেছে, আপনি হচ্ছে এখন মাংসটা মেখে দেন। তো মা বলতেছে তুমি মেখে ফেলো। তো আমি বললাম যে না, আপনি মাখেন, তাইলে মজা বেশি হবে। আর ওদিকে ভাবি হচ্ছে মাংসগুলো আবার ধুয়ে দিল। তো এরপরে মা হচ্ছে সবগুলো একসাথে করে সুন্দর করে মেখে দিবে আর কি। মানে বুঝতো না দিলে তো বনুর হক আদায় করে মুখে দি। এই তো এটা তো দিতেই হবে, কোরবানি দেখ আর না দেখ। হাড্ডি আছে না, দেখ খেলো হাত কাটতেছে। আসলে ছোটবেলার ঈদ আর এই বয়সের ঈদ টোটালি আলাদা। ছোটবেলা ছিল কখন রেডি হব, গোসল করব, সাজুগুজু করব, আর সময়ের সাথে সাথে কত রকমের দায়িত্ব চলে আসে। আগে যেই কাজটা মাদের চাচিদের করতে দেখতাম, এখন নিজেদেরও সেই একই অবস্থা। আসলে বয়সের সাথে সাথে জীবনের প্রত্যেকটা ধাপই আলাদা হয়ে যায়, এক এক সময় এক একভাবে জীবন কাটাতে হয়। দাদু আমার দাদু তো নিজেই তাকাই আছে। দাদু তোমার সাথে পোজ দিতেছে, দাদু তো বাসে ছবি তুলতেছে, তুমি তো ভিডিও করে দাদু তো বুঝতে পারে না। বুঝতে পারছ? এই ভিডিওটা করতেছি। রেডি বলছি তাই। এরপরে মাংস বন্টনের কাজ শুরু, মানে কাকে কিভাবে দিতে হবে না হবে মাকে জিজ্ঞেস করতেছিলাম, আর মা বলে দিচ্ছিল, ওইভাবে হচ্ছে আলাদা আলাদা করে নিতেছিলাম। যদি বড় খালারে দেন তাহলে চাইলে এগুলোর থেকে এক পোটলার থেকে দিতে পারবেন।
তো এই জায়গায় আফিফ হচ্ছে মনের মাধুরী মিশিয়ে আমাদের ভিডিও করতেছিল। মা প্রথমে বোঝে নাই, মা ভাবছে ছবি তুলতেছে, জন্য তাকায় ছিল। পরে যখন বলতেছে যে ভিডিও করতেছে তখন সেটা নিয়ে মজা করতেছিলাম, আফিফও হাসতেছিল। তো আমি আসাতে মা বলতেছে যে সে অনেক খুশি হয়েছে, কারণ ঈদের সময় দেখা যায় কোরবানির ঈদে বিশেষ করে আমি আসলে মানে মাংস টাংস সুন্দর করে গুছায় দেই, তারপরে তারগুলো সুন্দর করে গুছায় ফ্রিজে সেট করে রেখে যাই। তো সেই সময় সে একটু টেনশন ফ্রি থাকে আর কি। তো গতবার তো ঈদের সময় আসলে আসতে পারিনি, তো সেই কথাই মা বলতেছিল আর কি। এদিকে মাংস গোছানো প্রায় শেষের দিকে, সবার ভাগেরগুলো আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। আবার কয়েকজনেরটা আছে সেগুলো হচ্ছে ভাইজান নিয়ে যাবে, আবার আফিফের আব্বু কয়েক জায়গায় নিয়ে যাবে। তো এই আর কি। আর টুকটাক এখন বাকি যেগুলো আছে ওগুলো আমি আর ভাবি মিলে করে নিতেছি। আর পায়া যেগুলো বা নিহারি ওগুলো হচ্ছে গিয়ে পরিষ্কার করে আজকেই বসায় দিব। আর এদিকে আমার চোখের ব্যথায় মনে হচ্ছিল যে আমার জান বের হয়ে যেতেছে, বাট মানে চেহারার হাসি দেখে বোঝার কোনো উপায় নেই। মানে আমি মনে হয় যে আমার 100% না 200% দিয়ে সব কিছু মেনটেন করার চেষ্টা করতেছি যাতে সব কিছু সুন্দরভাবে করা যায়। আর আফিফ দেখেন কি অবস্থা করে ভিডিও করছে। তো এরপর আবার টুনটুন বুড়িকে ফাঁকে একটু কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। আর বুড়ির চোখে হচ্ছে গিয়ে ঘুম, বাট সে একবার ঘুমের ভাব ধরে আবার ঘুমায় না, মানে এরকম অবস্থা। তাই তার মুখে একদমই হাসি নাই। আর এত পরিমাণ গরম, আসলে বাচ্চারাও একদম টায়ার্ড হয়ে গেছে গরমে, মানে ছটফট করতেছে। আসলে গরম বেশি হলেও যেমন সমস্যা, আবার অতিরিক্ত বৃষ্টি হলেও কিন্তু সমস্যা। তখন আবার বাচ্চারা দেখা যায় একটু বের হইতেই পারে না। তো ওর সাথে আমি হচ্ছে গিয়ে দুষ্টামি করতেছিলাম, আর সে মুচকি মুচকি একটু হাসতেছে। তারে হাসানোর অনেক ট্রাই করতেছি, বাট সে সেরকম একটা হাসতেছে না। লাস্টে একটু সে হাসি দিছে আর কি। আর এদিকে আবার আমার চাচা তো যা ডাকতেছিল মানে তাদের ঘরে খাওয়ার জন্য, তারপরে ওইখানে গেলাম বুড়িকে নিয়ে। ঘুমা 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 চোখ বন্ধ ঘুমা ঘুমা। আর এর মধ্যে আমাদের রান্নাও একদম শেষ। আর মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর একটু টেনশনে ছিলাম সব কিছু ঠিকঠাক মতো হয় কি না। আর মা আবার কি বলে না বলে ঠিকঠাক না হলে, তো মা আবার বলতেছিল যে না মাংস ভালো হয়েছে। আর এছাড়াও কোরবানির মাংস এমনিতেই টেস্ট হয়, যেহেতু ফ্রেশ মাংস, আবার একসাথে অনেক মাংস রান্না করা হয়। বাট তারপরও মশলা যদি একটু তারতম্য ঠিক থাকে তাহলে আরও বেশি ভালো লাগে আর কি খেতে। তো এদিকে হচ্ছে বাইরে একটু বসেছিলাম, কারেন্ট ছিল না, আর চোখের অবস্থা কোনোভাবেই ভালো হচ্ছে না। এদিকে সারার সাথেও একটু কথা বলতেছিলাম। তো সারাও ওই যে চোখ একদম লাল হয়ে গেছে, কারণ ওই যে মাটির চুলা জ্বালালে যেটা হয় ধোঁয়া অনেক সময় ঘরের দিকে চলে আসে। তো আমরা ঘরে কেউই বসতে পারতেছি না, আবার একে তো কারেন্ট নেই, একটু পরপর খালি কারেন্ট চলে যায়। তো বলতেছে দেখো মাম্মা আমার চোখগুলো কেমন লাল হয়ে গেছে। তাই আমি বললাম টেনো না, ব্যথা করবে। তো এরপরে যেহেতু অনেক গরম তাই ভাবলাম যে বাচ্চাদেরকে একটু আমের শরবত বানাই দিই। তো কারেন্ট আসার পরে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে আমের শরবত বা আমের জুস যেটাই বলেন সবার জন্য বানাই নিলাম। তো এদিকে আর গ্লাস খুঁজতে যাইনি, বলি কাপ আছে কাপেই ঢেলে ফেলি, মানে সংক্ষেপে শেষ করে ফেলি আর কি। তো বাচ্চারা খেয়ে খুব পছন্দ করছে, যদিও ঠান্ডা মানে বরফ বা হচ্ছে ঠান্ডা পানি দেইনি, কারণ গরমের মধ্যে আবার বেশি ঠান্ডা খেলেও সমস্যা। বাড়িতে পানিতে এত আয়রন, মানে আসলেই নখের অবস্থা কি হয় দেখেন। আর আজকে তো এমনিতেই কোরবানির ঈদ, যার কারণে আরও অবস্থা এরকম ভয়াবহ। দোনো হাতের নখ এখন কাটতে হবে, কি অবস্থা। আয়রনের জন্য এই সাইডগুলো একদম কালো হয়ে গেছে, ময়লার থেকে মানে কালো লাগতেছে বেশি। তো এরপর আবার চাচাতো জায়ের ঘরের এখানে আসলাম, এসে হচ্ছে তার সাথে একটু কথাবার্তা বলতেছিলাম। এদিকে ভাবি হচ্ছে আবার পরোটা বানাইতেছে, তো কাদের বাসায় যেন পাঠাবে। তো বললাম যে দেন আমিও একটু হেল্প করি। তো ভাবি ওদিকে ভাজতেছে আর আমি এদিকে পরোটাগুলো বেলে দিচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আর আফিফের আব্বু গিয়েছে আবার আমার বড় ননাসের বাসায়, মানে মাংস রান্না করে রুটির সাথে নিয়ে, মানে এটা চট্টগ্রামের ট্রেডিশন, যারা চট্টগ্রামে থাকেন তারা হয়তো জানেন যে বোনের বাসায় মানে মাংস রান্না করে সাথে রুটি দিয়ে নিয়ে যেতে হয়। আবার হচ্ছে গিয়ে মানে কাঁচা মাংসও নিয়ে যায় আর কি। তো যাই হোক, বলো আই ছেলে কারে খাইবা? আমাদের খাওয়াবা নাকি বউরে খাওয়াবা? কঠিন মনোযোগ দিতেছে, কয়টা দিতে দিতে ওটা শক্ত বানাই ফেলছে, বুঝছে? আর এটা বলতেছে না, ও বুঝতে পারতেছে না, গায়ের সব শরীরে শক্তি লাগাই দিতেছে। তো সারাদিন কোনো রকম এইভাবে গিয়েছে। তারপরে মানে বিকেলের পর থেকে আর মনে হচ্ছে যে যান চলতেছে না, মানে চোখের ব্যথায় একদম মানে সব অন্ধকার দেখতেছে, এমন একটা ব্যাপার। তো এরপর আবার কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম। এরপরে আবার আমার বনর ননাস, তারপরে হচ্ছে দুলাভাই, বাচ্চা কাচ্চা সবাই আসছিল। তো ওই সময় আর ভিডিও করার এনার্জি ছিল না, কোনো রকম সব কিছু আর কি গায়ের জোরে করেছি, মানে শরীরে তো কোনো এনার্জি পাচ্ছিলাম না, বাট তারপরেও করতে হবে। সেই জন্য আসলে চোখের তো সমস্যা, এর জন্য প্রবলেমটা বেশি হয়েছে। চোখ
বন্ধ করে রাখলে মানে ভালো লাগে, কিন্তু চোখ বন্ধ করে থেকে তো আর কোনো কিছু করা সম্ভব না। তো সেই জন্য আরও দেখা গেছে গরমের মধ্যে চুলার তাপে সব কিছু মিলায় আর কি চোখের উপর প্রেশারটা একটু বেশি গেছে আর কি। তো আসলে অনেক আনন্দ নিয়ে বাড়িতে এসেছিলাম, ভেবেছি অনেক আনন্দে এবার ঈদটা কাটবে, যেহেতু গতবার আসতে পারিনি। বাট আসার পথেই তো আমার সাথে চোখে এই অ্যাক্সিডেন্টটা হলো, তো কি আর করার। বাট মানে মনটা একটু খারাপ লাগতেছে, আর ওদিকে শরীর তো খারাপই। তারপরেও এখন আল্লাহ ভাগ্যে যেটা রাখছে সেটা তো মেনে নিতে হবে, কিছু করার নেই। তো অসুস্থ শরীর নিয়ে এবার ঈদটা আসলে প্রচুর খারাপ কেটেছে, এরকম পচা ঈদ মনে হয় আর একবারও কাটেনি। তো যাই হোক, সবার সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।